বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্ভাবনা বিষয়ের কতিপয় সংজ্ঞা। অর্থাৎ এই অধ্যায়ের নাম হলো সম্ভাবনা। সম্ভাবনা কি তা জানতে গেলে আমাদের কতিপয় সংজ্ঞা শিখতে হবে। সম্ভাবনা সম্পর্কিত কিছু সংজ্ঞা শিখতে হবে। সেই সংজ্ঞাগুলো আমি প্রথমে আলোচনা করব। তারপর সম্ভাবনা কি, সম্ভাবনা কত প্রকার, সম্ভাবনা বৈশিষ্ট্য এবং উপপাদ্য, সেই সাথে সম্ভাবনা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। ট্রায়াল বা চেষ্টা। চেষ্টা কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম একবার সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হয় ট্রায়াল বা চেষ্টা। কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ আমি করব, ওই কাজের মধ্যে ধারাবাহিকভাবে যে কাজগুলো সম্পূর্ণ করতে হবে, ওই কাজগুলো একবার সম্পূর্ণ করলে তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, আমি এইচএসসি পরীক্ষা দেব, তাহলে কি করতে হবে? শুধু কলেজের অংশ যদি চিন্তা করি তাহলে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে, পুরো 1 বছর ক্লাস করতে হবে, বার্ষিক পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে, দ্বিতীয় বর্ষে ক্লাস করে নির্বাচনী পরীক্ষা দিতে হবে, নির্বাচনী পরীক্ষার পরে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা যদি আমি দেই তবেই বলবো যে আমি পরীক্ষা দিয়েছি, একবার চেষ্টা করেছি, পাস ফেল পরের কথা। এই যে আমি পরীক্ষা দেব, এইচএসসি পরীক্ষা দেব, এর ভিতরে যতগুলা ধাপ বা যতগুলা কাজ আছে সবগুলা কাজ একবার সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। আর কোন একটা চেষ্টায় এক বা একাধিক সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হয় পরীক্ষণ। কোন একটা কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজন কার্যক্রম একবার সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। এবং কোনো চেষ্টায় এক বা একাধিকবার পুনরাবৃত্তি করা হলে, একবার হলে পরীক্ষণ হবে, অথবা একাধিকবার যদি কাজটা সম্পূর্ণ করা হয় তখন তাকে বলা হবে পরীক্ষণ। আমরা সহজ উদাহরণ দিতে পারি, সেটা কি? একটা ছক্কা একবার গড়িয়ে দেওয়া, একটা মুদ্রা একবার নিক্ষেপ করা। আমরা সবসময় ক্রিকেট খেলা দেখি, সেখানে টস হয়, টস ওটা কিন্তু একটা মুদ্রা। দু দেশের মধ্যে খেলা হবে, বাংলাদেশ এবং ভারত, অথবা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে খেলা হবে। তাহলে দেখা যাবে কি ওখানে বাংলাদেশ ভারত অথবা বাংলাদেশ পাকিস্তান মুদ্রার এপিসিতে লেখা আছে। ওইটা টস করলে যে লেখাটা উপরে ওঠে সে যেটা চাইবে সেই কাজটাই করতে পারবে। এই যে টস দেওয়া, এর মধ্যে প্রয়োজনীয় কার্যক্রমে একবার সম্পূর্ণ করা হয় তখন তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। আর এই টসটা যখন একাধিকবার সম্পূর্ণ করা হবে তখন তাকে বলা হয় পরীক্ষণ। তাহলে আবার শোনো, যে কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম একবার সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। এবং কোন একটা চেষ্টা এক বা একাধিকবার সম্পূর্ণ করা তখন তাকে বলা হবে পরীক্ষণ। প্রিয় শিক্ষার্থী, আমার মূল আলোচনার বিষয় বা অধ্যায়ের নাম হলো সম্ভাবনা, probability, probability। প্রথম আলোচনা করছিলাম যে সংজ্ঞাটা চেষ্টা, ট্রায়াল বা চেষ্টা। তারপরে আসলো কি পরীক্ষণ। পরীক্ষণ
এবার দেখো যে কোনো একটা চেষ্টা বা পরীক্ষণে বা কোনো একটা মুদ্রা নিক্ষেপে বা ছক্কা নিক্ষেপে ফলাফল থাকে, একাধিক ফলাফল। যেমন মুদ্রা নিক্ষেপে দুটা ফলাফল থাকে, যদি বলা হয় বাংলাদেশ ভারত, অথবা মুদ্রার এক পিঠে লেখা আছে হেড, HEAD, আর এক পাশে আছে টেইল, TAIL, হেডের H, টেইলের T। তাহলে ওই মুদ্রার ফলাফল কয়টা? ওই মুদ্রার ফলাফল হলো দুইটা, মাথা এবং লেজ। ছক্কায় ফলাফল আমরা জানি, ছক্কায় ফলাফল কয়টা? ছক্কায় ফলাফল হলো 6টা, 1 2 3 4 5 6। এখন যদি মুদ্রা একবার নিক্ষেপ করা হয় তাহলে কি হতে পারে? মাথাও আসতে পারে, লেজও আসতে পারে। ভারত বাংলাদেশ খেলায় টসে বাংলাদেশ টসে জিততে পারে, অথবা ভারতও জিততে পারে। তাহলে ফলাফল দুইটা, একবার নিক্ষেপ করলে হয় বাংলাদেশ জিতবে, না হয় ভারত জিতবে। হয় মাথা আসবে, না হয় লেজ আসবে, H অথবা T। হয় H আসবে, না হয় T আসবে। তাহলে একবার নিক্ষেপে ফলাফল কয়টা? ফলাফল হলো দুইটা। তাহলে এখান থেকে আমরা নমুনা ক্ষেত্রের সংজ্ঞায় আসতে পারি। নমুনা ক্ষেত্রটা কি? নমুনা ক্ষেত্র হলো কোন একটা পরীক্ষণে যতগুলো ফলাফল থাকবে সবগুলো ফলাফল একবার করে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে কি? ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বা ওই পরীক্ষণের নমুনা ক্ষেত্র। কোন একটা পরীক্ষা বা পরীক্ষণে যতগুলো ফলাফল থাকবে সবগুলো ফলাফল একবার করে নিতে হবে, একাধিকবার নেওয়া যাবে না, কোনো একটা বাদও দেওয়া যাবে না। সবগুলো ফলাফল একবার করে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে কি? ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের এস দ্বারা নমুনা ক্ষেত্র প্রকাশ করা হয়। তাহলে দেখো নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস, SAMPLESPACE স্যাম্পল স্পেস নমুনা ক্ষেত্র। স্যাম্পল স্পেসের এস দ্বারা নমুনা ক্ষেত্র প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার এস দ্বারা। তাহলে কোন একটা পরীক্ষণে যতগুলো ফলাফল থাকে সবগুলো ফলাফল একবার করে নিয়ে, কোন একটা পরীক্ষণে যতগুলো ফলাফল থাকবে সবগুলো ফলাফল একবার করে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে কি? ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র হলো স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের এস দ্বারা নমুনা ক্ষেত্র প্রকাশ করা হয়। এখন একটা মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো, কয়বার নিক্ষেপ? একবার নিক্ষেপ। মুদ্রায় ফলাফল কয়টা? মুদ্রায় ফলাফল হলো দুইটা, একটা হলো মাথা, একটা হলো লেজ, HT। এই ফলাফল দুটো প্রত্যেকটা একবার করে নেব। তাহলে প্রথমে নিলাম কি? মাথা, দ্বিতীয়টা কি? লেজ। এই যে সেটটা এটাকে বলা হবে একটা মুদ্রায় একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, একটা মুদ্রায় একবার নিক্ষেপ পরীক্ষা ফলাফল দুইটা এবং নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু কি হবে? HT। অনুরূপভাবে একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয়, একটা ছক্কা কি করব? আমি একবার নিক্ষেপ করব। ছক্কার ফলাফল কয়টা? 6টা, 1 2 3 4 5 6, অথবা 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কায় একবার নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু কি হবে? দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো? চেষ্টা, পরীক্ষণ এবং নমুনা ক্ষেত্র এগুলো বর্ণনা করতে পারবো। চেষ্টা কি? চেষ্টা হলো যে কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম একবার সম্পূর্ণ করা হলে তখন তাকে বলা হবে ট্রায়াল বা চেষ্টা। যেমন একটা মুদ্রা একবার নিক্ষেপ অথবা একটা ছক্কা একবার গড়িয়ে দেওয়া। আর যখন কোনো একটা চেষ্টায় এক বা একাধিকবার পুনরাবৃত্তি করা হবে তখন তাকে বলা হবে পরীক্ষণ। অর্থাৎ একটা মুদ্রা 2বার নিক্ষেপ, 3বার নিক্ষেপ অথবা একাধিক তার বেশিবার নিক্ষেপ আমরা বলতে পারি। আর নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র হলো যে কোনো একটা পরীক্ষণে যতগুলো ফলাফল থাকবে সবগুলো ফলাফল একবার করে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে ওই পরীক্ষার নমুনা ক্ষেত্র বা ওই পরীক্ষণের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র নিলে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের এস দ্বারা নমুনা ক্ষেত্র প্রকাশ করা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।